গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আজকে হচ্ছে শুক্রবার, এখন বাজে সকাল 7:45 মতো। তো সকালবেলায় তো বেশ খানিকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি। আজকে সারা রাত ঘুমানো নিয়েও একটা ভীষণ বড় মারামারি যুদ্ধ লেগে গেছিলো। উজ্জ্বল এই ঘরে শোবে, এসি চালাবে, আর আমাকে আর মেয়েকে বলেছে পাশের ঘরে শোতে। তো ও সারা রাত এসি চালিয়ে শুয়েছে, এদিকে পেস্তারও ঠান্ডা লেগে যাবে বলে পেস্তাও আমাদের সাথে শুয়েছে তিনজনে। তারপরে পেটটাকে ভাঁজ করেছি, ওই ভাঁজ করা পেটের মধ্যে তিনজনে মারামারি। মেয়ে আমাকে লাথি দিচ্ছে, এদিকে পেস্তা পায়ের কাছে এসে লাথি দিচ্ছে। আমি পুরো ফুটবলের মতো গড়িয়ে গড়িয়ে একদম মেঝেতে, সারা রাত পুরো একদম কিছু পাতা নেই মেঝেতে শুয়েছিলাম। মেয়ে আর পেস্তা আরামসে আমার জায়গাটা দখল করে শুয়ে রয়েছে। তো কি করব, কিছু আর করার নেই, মা হয়েছি, এটা তো সহ্য করতেই হবে। এই ছিল আজকে সারা রাত ঘুমানোর চিন্তা ভাবনা। বাসনগুলো সব মেজে নিয়েছি, কালকে বিকেলেও কিছু বাসন ছিল, রাতেরও কিছু বাসন ছিল। এগুলো হচ্ছে রাতের বাসন, আর এটা হচ্ছে বিকেলের বাসন। টোস্ট বিস্কুট দোকানে পাওয়া যায় না, যখন পাওয়া যায় তখন বেশি বেশি করে এনে রাখি। তো এই যে 4 প্যাকেট টোস্ট বিস্কুট এনে রেখেছি, আর একটা ইলাইচিওয়ালা চায়ে বললাম এটা ভালো হবে তো, তেতো লাগবে না তো, বলছে না ভালো হবে, এনে রাখলাম। চিনি আনলাম, আর এখানে আরও 2 ধরনের আলাদা করে বিস্কুট নিয়ে এসেছি। বিস্কুট ঘরে থাকে না থাকে ঠিকই, মাঝে মাঝে ফুরিয়ে যায়, তখন টোস্ট বিস্কুট দোকানেও ফুরিয়ে যায়, তো এই জন্য একেবারে নিয়ে আসলাম। এখনকার সময় আমরা কিন্তু সবাই ব্যস্ত জীবনযাপন করি, কেউ ঘরের কাজে ব্যস্ত থাকি, আবার কেউ বাইরের কাজে ব্যস্ত থাকি। সেক্ষেত্রে আমরা কিন্তু নিজেদের একদমই কেয়ার করতে পারি না। আর রইল পরে স্কিনের, আমরা কিন্তু নিজেদের স্কিনের একদমই যত্ন করি না, না এক্সট্রা করে কোনো লোশন, না এক্সট্রা করে কোনো ক্রিম, কোনো কিছুই কিন্তু আমরা ইউজ করি না। সেক্ষেত্রে কি হয়, আমরা যখন ডেলি সাবান ইউজ করি, আমাদের স্কিনে যে ন্যাচারাল অয়েলটা থাকে সেটাও কিন্তু চলে যায়, যার কারণে আমাদের ত্বক হয়ে ওঠে রুক্ষ সূক্ষ্ম, এবং আমাদের স্কিনে কিন্তু ড্রাই হয়ে যায়। এই কারণে আমাদের এমন একটা সাবান দরকার, যে সাবানটা আমাদের স্কিনটা ক্লিনও করবে এবং ময়শ্চারাইজও করবে। আমি মামাআর্থ থেকে রিসিভ করেছি সেই রকমই 2টো সাবান। একটা হচ্ছে মামাআর্থের উপটান ময়শ্চারাইজিং লোশন সোপ, আর একটা হচ্ছে মামাআর্থের ভিটামিন সি ময়শ্চারাইজিং লোশন সোপ। এর মধ্যে কিন্তু রয়েছে 4টে করে সাবান, মধ্যেও কিন্তু এই প্যাকটার মধ্যেও কিন্তু 4টে সাবান রয়েছে। এই ভিটামিন সি ময়শ্চারাইজিং লোশন সোপের মধ্যে রয়েছে ভিটামিন সি আর হানি, আর মামাআর্থের উপটান ময়শ্চারাইজিং লোশন সোপের মধ্যে রয়েছে হলুদ আর চন্দন, যেগুলো কিন্তু তোমাদের স্কিনকে শুধু ক্লিনই করবে না, তোমাদের স্কিনে কিন্তু লোশনেরও কাজ করবে এবং স্কিনটাকে ময়শ্চারাইজ করবে। সবার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, মামাআর্থ হচ্ছে প্লাস্টিক পজিটিভ এবং একটি ইন্ডিয়ান ব্র্যান্ড। এছাড়াও মামাআর্থের প্রোডাক্টে কোনো হার্মফুল কেমিক্যাল অ্যাড করা থাকে না, প্রতিটা প্রোডাক্ট ন্যাচারাল ভাবে তৈরি করা হয়েছে। মামাআর্থ তার নিজস্ব ওয়েবসাইটের সাথে সাথে অ্যাপ্লিকেশনও লঞ্চ করেছে, যেখানে ইউজার্স গেট আর্লি অ্যাক্সেস টু সেল অ্যান্ড গেট এক্সট্রা ডিসকাউন্ট। স্ক্রিনে দেওয়া আমার কুপন কোড ইউজ করলে মামাআর্থের অ্যাপ্লিকেশনে এবং মামাআর্থের ওয়েবসাইটে 20% ডিসকাউন্ট পেয়ে যাবে। মামাআর্থের প্রতিটা প্রোডাক্ট মামাআর্থের ওয়েবসাইট এবং অ্যাপ্লিকেশনের সাথে সাথে ফ্লিপকার্ট, অ্যামাজন, পার্পেল, নাইকাতেও অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। এছাড়াও তোমাদের কাছাকাছি অফলাইন স্টোরে কিন্তু মামাআর্থের প্রতিটা প্রোডাক্ট তোমরা পেয়ে যাবে। যদি দেখতে পাও মামাআর্থের কোনো প্রোডাক্ট তোমাদের নিয়ার স্টোরে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। যখনই তোমরা মামাআর্থ থেকে কোনো প্রোডাক্ট বাই করবে, মামাআর্থ তোমার অর্ডার লিঙ্কটাকে তাদের ওয়েবসাইটে একটা ট্রির সাথে লিঙ্ক করিয়ে দেবে, এবং সেই ট্রির এক্সাক্ট জিওলোকেশন পিকচার তোমার অর্ডারের সাথে তোমাকে সেন্ড করে দেবে। এই কৌটোগুলো সকালবেলা উঠেই বাসনের সাথে ধুয়ে দিয়েছি। এবার চাটা ঢালবো কিসে আর চিনিটা ঢালবো কিসে সেটা আমার মাথায় নেই। দেখলাম দুধের কৌটো ফাঁকা হয়ে গেছে, তো দুধের কৌটোর বদলে তাহলে আমি এটাই করি। তো চাটা বাটিতে রেখেছি, চিনিটাও ওইভাবেই করতে হবে। আর এখন দুধ চা খাওয়াটা বন্ধ করেছি আর কি। তো দেখা যাক, আবার যদি মাথায় ভূত চাপে তারপরে আবার দেখা যাবে যদি আনি। আর কালকে বিকালে ডাক্তারকে দেখিয়েছিলাম, কদিন খুব ভুগেছি অ্যালার্জিতে, এইসব জায়গাগুলো পুরো ফুলে একদম তোমাদের সামনে আসার মতো ছিল না। তারপরেও ভয়েস দিয়ে দিয়ে যতটা পেরেছি ভিডিও করেছি। তো কালকে ডাক্তারবাবুকে দেখিয়ে ওষুধ খেয়ে একটু কমেছে, একটু না অনেকটা কমে গেছে। রাতের থেকে আর তেনারা আর ফিরে আসেন নাই। তো তারা যখন না আসে, বাবা এই কামনা করি ওদের খাবারটা বসিয়ে একটুখানি চা খেয়ে নিই।
হয়েছে? ও আচ্ছা, রয়্যাল বেঙ্গল টাইগার বেরোচ্ছে আমার। চলো, হয়েছে? ঘুম হয়েছে? ওখানে দিদি শুয়ে রয়েছে। হয়েছে ঘুমু? ভালো মতোই হয়েছে, বলো। ওই ঘরে ঢুকতে হবে না, থাক থাক থাক। আমার ওই ঘরে ঢুকে দেখছি ওই ঘরের মধ্যে কে রয়েছে। বসো, বিস্কুট খাবা? বিস্কুট খাবা? কি ঝাড়া দিচ্ছিস, বিস্কুট খাবি? বস তাহলে, সেট বসো। চা নিয়ে বসে পড়েছি, আর তার সাথে এই যে একটা বিস্কুট আছে, বিগ বি বলে একটা বিস্কুট আছে, ঝাল ঝাল বিস্কুট। ওই বিস্কুটটা না যখনই দোকানে দেখি কিনতে ইচ্ছা করে, কিন্তু ওটা খাওয়া ভালো না, খুব একটা আনি না তো। আর কালকে কি মনে হলো নিয়ে এসেছিলাম। আর তার সাথে এই যে লম্বু, 5 টাকা হয়ে গেছে। আগে আমরা যখন খেতাম তখন দাম নিত 2 টাকা, আমরা বলতাম 2 টাকা দামের লম্বু। এইটা অনেকে চেনেও না। আমি তো সেদিন এনেছি, মেয়েকে টিফিনে দিলাম, কোয়েলকে টিফিনে দিয়ে দিয়েছিলাম, সেদিন কিছু বানাতে পারিনি। বলছি কি এটা কী জিনিস? আমি বললাম এটা আমাদের বেলায় খুব ফেমাস ছিল এই জিনিসটা, তোদের বেলায় নেই, আমাদের বেলায় ভীষণ ফেমাস ছিল। কারা কারা যখন ছোট ছিলে এই জিনিসটা পেয়েছো, প্রথম আর কি এটা আবিষ্কার হয়েছে, আমাকে জানিয়ে তো আজকে। দিদি এই ঘরে একা শুয়ে রয়েছে, বারবার করে এসে দিদির কাছে বসে বসে দিদিকে পাহারা দি। ও মা, তুমি কি আজকে উঠবা না? তুমি রাত্রেবেলা আমাকে কটা লাথি দিয়েছো তুমি জানো? হুম, ও মা, তুমি রাত্রেবেলা আমাকে কটা লাথি দিয়েছো? মা গো, আমি এইখানে শুয়েছিলাম, এইখানটায় শুয়েছিলাম আমি, তুমি জানো? কটা? 1000টা। 1000টা? তাহলে ভাব। আর তুই তুই তো ঠিক রাত্রেবেলা এখানে দিদির পায়ের নিচে শুয়েছিলি এই জায়গাটায়। আর আমার পা তো লম্বা, দিদি না হয় ছোট, আমি তাহলে তোর গায়ের ওপর থেকে পা মেলে দিতাম? হ্যাঁ, তোর কষ্ট হবে বলেই তো আমি তারপরে নিচে গিয়ে শুলাম গরমের মধ্যে, ঠান্ডার মধ্যে। মাটির হাঁড়িটা সে অনেকদিন আগেই মা এনেছিল। মাকে বলেছিলাম যে ছাদে রান্না করব, কিন্তু যা বীভৎস গরম পড়েছে, ছাদে আর রান্না বান্না মনে হয় হবে না। হয়তো আবার শীতকালে হবে, নয়তো আবার বর্ষাকালে চেষ্টা করব। কারণ এই গরমে ছাদে গিয়ে রান্না বান্না করলে দেখবে আমিও শেষ, আমার শাশুড়িকেও দেখতে হবে না, আর চিন্তা হবে না দুজনকেই। তো চিন্তা ভাবনা করলাম যে আজকে হান্ডি চিকেন করব, মানে ঘরে ওই যে করে না মাটির হাঁড়িতে একটা বেশ মেটো মেটো গন্ধ বেরোয়, সেটা করব। যদিও আমি কখনো করিনি, আমার যতটা মনে হয়, ঠিক বলতে পারছি না, আমি মনে হয় কখনো করিনি। তো ভাবলাম চলো দেরি না করে দুগ্গা দুগ্গা বলে আজকে উদ্বোধন করে ফেলি। এইখানে দেখো মাংসটাকে আগে ম্যারিনেট করব, ম্যারিনেট করে তারপরে একেবারে বসাবো, মানে সমস্ত কিছু দিয়ে মেখে তারপরে বসাবো। আমি না একটু ভয়েই রয়েছি হাঁড়িটা যদি ভেঙে যায়, কারণ মাটির হাঁড়িতে রান্না বান্না সেভাবে তো করা হয় না। তো মাটি লেপার কথা ছিল, তো মা বললো কিছু হবে না, মোটা আছে হাঁড়িটা, মাটি লেপতে হবে না। তো যাই হোক, এদিকে দেখো মাংসের সমস্ত মশলা করে নিয়েছি। এবার এক এক করে দিয়ে দিচ্ছি তেজপাতা, তারপরে হচ্ছে গিয়ে গোটা গরম মশলা, আদা রসুন লঙ্কা বাটা, এবার দিলাম পেঁয়াজ আর কাঁচা সর্ষের তেল দিয়েছি, নুন হলুদ কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে গুঁড়ো ধনের গুঁড়ো আর টমেটো। ব্যাস, সব কিছু দিয়ে দিলাম, মানে যা যা মাংস করতে লাগে। আর দিয়ে এবার ভালো করে মেখে নেব। দাঁড়াও, যেগুলো এদিক ওদিক করেছি সেগুলো একটু জায়গা মতো আগে রেখে নিই। আর মিক্সিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম, একদম অল্প করে, কারণ যেহেতু একেবারে সব রান্না বান্না করে বসাবো ওই জন্য। আর এবার ভালো করে মাংসটাকে হাত দিয়ে মেখে নিচ্ছি। তো একটু দই দিতে হবে, কারণ দইয়ের কথাটা আমি একদম ভুলে গেছিলাম। দই বা লেবু দিলেও হবে, অসুবিধা নেই। তো ঘরে দেখলাম লেবু নেই, যদিও কালকে বিকেলবেলা সেই সুইট কর্নগুলো হয় না, ওটা একটু চাট মতো করেছিলাম, বেশ ভালো লাগছিল, যদিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আর একদিন এনে করব, কালকে সবার পছন্দ হয়েছিল। তো যে জিনিস পছন্দ হয় দেখবে সেই জিনিস ভাগে কম পড়ে। আসলে সবাইকে ভাগে দিয়ে খেতে খেতে একটু কমই পড়েছিল, মোটামুটি বিকেলবেলা নাগাদ করেছিলাম। আর সেটার না কোনো ভিডিও আছে না কিছু। এবার মাংসটাকে যত জোর আছে গায়ের সম্পূর্ণ জোর দিয়ে মেখে নিচ্ছি। দেখো হাঁড়িটা বসিয়ে দিলাম, মাঝখানে দেখতে পাচ্ছ একটু কেমন যেন, তো মাঝখানটা ধরে দেখছিলাম, মানে একটু জল লেগে গেছে, যে ফুটো ফাটা আছে কিনা, একটু সামান্য ছাল ওঠা ছিল, মানে একটু মাটিটা কেমন ওখানটার। তো মা বললো কিছু হবে না, এবার আমিও ভাবলাম যে কিছুই হবে না, বসিয়ে দিয়েছি। পরে কি হয়েছিল সেটা তো তোমাদের সাথে একদম শেষে গিয়ে শেয়ার করব। তো দেখতে থাকো। তো দেখো মাংসটা ভালো করে ম্যারিনেট করে নিয়েছি, আর ওদিকে পেস্তা চিকেন বসিয়ে দিয়েছি, ভাত বসানো হয়ে গেছে।
যে সমস্ত কিছু ঘরের কাজকর্ম মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবার এই রান্নাটা করলেই হয়ে যায়। তারপরে স্নান দান করা, খাওয়া। আর আজকে তো স্পেশাল রান্না বান্না, আজকে একটু খিদে মোটামুটি সবার তাড়াতাড়ি পেয়ে যাবে, তাই না বল? স্পেশাল রান্না বান্না করলে একটু তাড়াতাড়ি করে সবার খিদে পেয়ে যায়। তো দেখো সসপ্যানটার মধ্যে বসিয়েছিলাম, ওইটা মেখেছিলাম, তো সেটাকে ধুয়ে একটুখানি জল দিয়ে দেবো, অল্প করে জল দেবো, বেশি জল দেবো না। তো ব্যাস এইটুকুনি জল দিলাম। এবার ঢাকা চাপা দিয়ে দেবো। তো ভাবছি যে আর একটু জল দেবো কিনা, কারণ একটু জল লাগবে। তো আর একটুখানি মিক্সিটা ধুয়ে জল দিয়ে দিলাম। আর রান্না করতে আসলে না হাতা খোঁজো, খুন্তি খোঁজো, গুছিয়ে গাছিয়ে বসি বলেই তোমরা গুছিয়ে গাছিয়ে একটা ভিডিও দেখতে পাও, কিন্তু সেগুলো জোগাড় করে তারপরে গোছাতে যে কত কষ্ট হয়। তো দেখো ঢাকাটা দিলাম, কিন্তু এটা একটু কেমন ফাঁকা ফাঁকা থাকছিল, তো উল্টো দিলাম। তো 5 মিনিট 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। একদম আঁচটা সিমে করে দিয়ে রান্না করছি আজকে, কারণ প্রচন্ড ভয় ভয় লাগছে আমার, কি হবে কি হবে এই একটা ব্যাপার রয়েছে। ভাবছি যদি ফেটে ফুটে একদম দুখণ্ড হয়ে যায় তাহলে তো চৌচির হয়ে যাবে। খানিকক্ষণ পরে উল্টে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুটা একেবারে ভেবেছিলাম ম্যারিনেশনের সময় দিয়ে দেবো, তারপরে ভাবলাম ভেজে দেবো। তারপরে ভাবলাম না, আজকে একটু অন্যরকম ভাবে রান্না করি, আলু ভেজে দিলে ভীষণ টেস্ট হয় খেতে। কিন্তু অনেক সময় আমার মাকেও দেখেছি এইভাবে আলু একেবারে মাংসের সাথে দিয়ে দিত, আমার বাবা বলতো এটা নাকি বেশ ভালো লাগে। আসলে তখন তো অত তেল মশলা খেতাম না, এভাবে মাংসের সাথে মেখে দিত, এত ভালো লাগতো, এত টেস্ট হতো খেতে। আসলে মায়েদের হাতের বা বড়দের হাতের রান্না বান্না একটু অন্যরকমই, অন্য লেভেলেরই টেস্ট, মায়ের হাতে তো স্পেশাল। তো ওদিকে মাংসটা ঢাকা চাপা দিয়ে রান্না করছি, আর এদিকে একটু সজনে ডাঁটা কেটে নিলাম পাতলা পাতলা করে, আর একটুখানি আলু। ভেবেছিলাম ডাঁটা চচ্চড়ি করব, এর মধ্যে একটুখানি সর্ষে বাটা দেব, কিন্তু আমাদের যে মশলা করি যে মিক্সচারটা, ওটা নষ্ট হয়ে মানে একটু প্রবলেম করছে। আমি মানে ডাইরেক্ট লাইন হয়ে যাচ্ছে, তো মা বলছে যে হাতটা দিও না, কি না কি হবে, দোকানে নিতে হবে। তো মশলাটা মা অনেক কষ্ট করে করে দিয়েছে আমাকে, যদিও মিক্সিতেই করেছে। তো মা কিভাবে করেছে আমাকে বললো তুমি একদমই খবরদার হাত দিও না। তো আর শিলপাটা রয়েছে ওপর দিকে, ওপরে রয়েছে মানে ছাদে রয়েছে। তো শিলপাটার আর আমি আনতে গেলাম না, কারণ অনেকটা লেটও হয়ে গেছে, এদিকে রান্নাবান্নাও করতে হবে, তো ওই জন্য শিলপাটা আর আনতে গেলাম না। আর এদিকে দেখো এটার মধ্যে জল টল দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে এটাও রান্না করে নেবো, কিছুই না, 5 ফোড়ন, কাঁচা লঙ্কা আর একটু জল দিলাম, সেদ্ধ হলে নামিয়ে নেবো। তো দেখো ঢাকা দিয়ে দিলাম, আর এদিকে মাংসটাকেও বারবার করে নাড়াচ্ছি। তো মাংসটা প্রায় যখন শেষের পথে, তখন এমন একটা কাণ্ড ঘটলো আমার সাথে, যার জন্য বাধ্য হলাম হাঁড়ি থেকে নামাতে। এক খণ্ড মানে ভেঙে এর ওপরে পড়ে গেছে, দেখতে পাচ্ছ একটা সেই চাকের মতো পড়েছে। তো সেটাকে আমি আবার তুলে ভয়ে ভয়ে মানে বন্ধ করলাম গ্যাসটাকে, আর তারপরে এটাকে চেক করছি যে কোথা থেকে কি, দেখো কত বড় সাহস, গরম জিনিসটাকে ধরে জাগিয়ে আমি দেখছি কোনো জায়গায় কোনো কিছু হয়েছে কিনা। আর এদিকে ডাটা রান্নাটাও হয়ে গেছে। তো ডাটাটাকে আমি আলাদা করে রেখে দিয়েছি সাইড করে, পরে ঢালবো। আর এবার মাংসটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো দিয়ে ভাবলাম একটুখানি তাহলে ঘি দিয়ে দিই অল্প করে। তো কাসুরি মেথি দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু তারপরে কাসুরি মেথিটা আর দিলাম না। তো ঘি দিলাম, গরম মশলা দিলাম, আর এবার ভাবছি একটুখানি অল্প করে ধনেপাতা দিয়ে দেবো, তাহলে বেশ টেস্টটা একটু অন্যরকম লাগবে আর কি। রেস্টুরেন্টে যেরকম করে একটু ধনেপাতা দেয় বা একটু কাসুরি মেথি দেয়, ঠিক অনেকটা সেই রকম খেতে লাগবে। তো এবার এর মধ্যে অল্প করে, অল্প না মানে বেশ খানিকটা একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। ব্যাস এবার এটাকে মিক্স করে ঢাকা চাপা দিয়ে রেখে দেব, তারপরে আমি স্নান করতে যাব। তো এদিকে দেখো স্নান করা হয়ে গেছে, আর এবার আমাদের খাবারটা বেড়ে নিচ্ছি, মেয়েকেও খাওয়াবো, খেতে দেবো, কোয়েলকেও খেতে দেবো, আর আমরাও আর কি খাবো। আর ওদের বাড়িতেও খানিকটা মাংস তুলে পাঠিয়ে দেবো। তো ওই জন্যই এখানে ভাগযোগ করছি। তো আমাদের মেয়ের মাংসটা একেবারে নিয়ে যাব ভাবছি, আর কোয়েলকেও দিয়ে দেবো। কোয়েলও বাইরে বলছে মামি খেতে দাও, খিদে পেয়ে গেছে। আসলে মাংস হলে সবার একটু খিদে পায়। আর কোয়েল আমাকে নিচ থেকে এসে বলছে মামি আজকে তন্দুরির গন্ধ পাচ্ছি, দেখবে মাটির হাঁড়িতে করে রান্না করলে না একটা আলাদাই গন্ধ বেরোয়। সত্যি আমিও পাচ্ছিলাম, সে তন্দুরি রান্না করলে, তন্দুরি চিকেন বা কিছু রান্না করলে যেরকম একটা গন্ধ বেরোয়, ঠিক যখন মাংসটা বসিয়েছিলাম আধা ঘন্টা পর মানে ঠিক এরকম গন্ধ বেরোচ্ছিল। তো ওদের মাংসটা আর কি মা দিতে যাবে, তো আমি বললাম যে যাও ওদের বাড়িতে মাংসটাকে দিয়ে আসো। তো মা ওই জন্য দাঁড়িয়ে রয়েছে, তো আমি বললাম যে দাঁড়াও আগে তাহলে মাংসটা ভাগ করে নিই, তারপরে আমরা এই টোকাটা করবো, আমরা খাবো আর কি। তো ওই জন্য ভাগ করে দিচ্ছি, তারপরে সবাই মিলে খেয়ে সবার থেকে রিভিউ নেবো কেমন হলো।
এতক্ষণ সেই লেভেলের সেই বৃষ্টি, ঝড় বৃষ্টি হলো। এই সামলাতে সামলাতে পুরো এই আধা ঘন্টা গেল, আধা ঘন্টা তো হবেই বৃষ্টি নেমেছে। এত পরিমাণে ঝড় দিয়েছে। সবার প্রথমে দৌড়ে গেছি আমার ব্যালকনির গাছগুলোকে নামাতে। ওদের নামিয়ে জানলা বন্ধ করেছি, জানলা বন্ধ করে গেছি নিচে গিয়ে ওদের সমস্ত জানলা দরজা যা ছিল খোলা সব বন্ধ করলাম। ছাদের মধ্যে দেখছি কি কে বাড়ি দিচ্ছে, গিয়ে দেখছি ছাদের দরজা খোলা, ছাদের দরজা আটকালাম। তারপরে এসে আমাদের ঘরে সব জানলাগুলো আটকালাম। আমাদের এই ঘরের জানলাটা না মানে একটু যেন কেমন, তো এইটাকে খুলে গেছে, অটোমেটিক দেখছি খুলে গেছে। মা শোষো করে সেই হাওয়া ঢুকছে, জল আসছে। তারপরে এটাকে টাইট করে আটকে তারপরে আবার দেখছি নিচ থেকে জল পড়ছে। কি করব, সেটাকে আবার একটা নাইটি দিয়ে দিলাম। আমাদের ওই ঘরের মনে হচ্ছে কাচের জানলা ভেঙে ঢুকে যাবে, তবু ওই বৃষ্টিটা খুব দরকার ছিল। দুদিন ধরে যে পরিমাণে আমাদেরকে মানে গরম দিল, এই গরম পড়েছে। আর আমার বিশ্বাস করো কাজ করতে করতে না আমার মাথাটা এত গরম হয়ে যায় এই গরমকালে, ভীষণ কষ্ট হয়। গরমকালটা আমার ভীষণ কষ্টকর। ঠান্ডার সময়ও কষ্টকর, কিন্তু ঠান্ডাটা তাও মানা যায়। ঠান্ডা লাগে, জ্বর আসে, কিন্তু তাও ঠিক আছে, মানে একটু আরাম করে ঘুমানো যায়, খাওয়া যায়। কিন্তু এই গরমকালটা না যাবে ঠিক করে খাওয়া, না যাবে ঠিক করে ঘুমানো, না যাবে একটা রান্নাবান্না করা, না যাবে কোনো কাজ করা, কিচ্ছু হয় না আমার পক্ষে। তারপরে আমাদের ঘরে জানলার ওখান থেকে চ্যানেল ভর্তি হয়ে গেছে জলে, ওখান থেকে জল আসছে ফ্লোতে। সেই আবার ওগুলোকেও নাইটি দিলাম। বারান্দার আমাদের ডাইনিংয়ের জায়গাটা ওই জানলার নিচে ফাঁকা, বিট দেয়নি, ওখানটাও একটা নাইটি দিয়ে জল আটকালাম। এই করতে করতে এতক্ষণ, তারপরে হাওয়ায় পুরো সিঁড়ি থেকে ঘর পুরো একদম পাতা পাতা হয়ে গেছে, নোংরা নোংরা। আর আজকে একটা মানে বিশাল বড় সর্বনাশের হাত থেকে বেঁচে গেছি। হাঁড়ি যখন রান্না করেছিলাম, মা বললো যে, আমি মাকেই বলেছিলাম যে মা আজকে চিকেন করব, হাঁড়িতে রান্না করব। তো মা বললো ভালো কথা। মা হাঁড়িটা পরিষ্কার করে দিয়েছে আমাকে। হাঁড়ির না একদম তলাটা সামান্য একটু মানে ছাল ওঠা মতো ছিল। তো মা বললে কিছু হবে না, রান্না করো। রান্না বসিয়েছি, ভালো কথা, রান্না হয়েও গেছে। একদমই শেষ পর্যায়ে গিয়ে পটাশ করে একটা আওয়াজ হলো। আমি তো পুরো সিমে করে রান্না করেছি। এবার ওখান থেকে না নিচ থেকে এক খাবলা উঠে গেছে। সঙ্গে সঙ্গে হাঁড়িটাকে উঠিয়ে আমি ওই সসপ্যান হয় যেগুলোতে ফ্যান ইসে করে, ওর মধ্যে রেখেছি। টপ 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 করে জল পড়ছে। এখন হাঁড়ির থেকে মাংস বের করে বাটিতে জাল দিলাম। হাঁড়িটাকে ধুতে গিয়ে পুরো মানে এইভাবে চাকা মতো উঠে এসছে তল দিয়ে, পুরো ফুটো হয়ে গেছে, মানে ফ্লপ হয়ে গেছে। হাঁড়িটা আমার পুরো বেকার হয়ে গেল গো, খারাপ লাগছে। মাকে বললাম তুমি দোকানে নিয়ে যাবে, ও মনে হয় দোকান থেকে ওরকম দিয়েছিল, তাপ্তি মেরে দেয় অনেক সময়, জানো তো, মানে ফুটো টুটো হয়ে গেলে ওরা তাপ্তি মেরে দেয়। তো চলো, মেয়ে এখনও পড়তে থেকে আসেনি, বৃষ্টি থেমেছে। বলেছিল যে বৃষ্টি না থামলে দিদিবাড়িতে চলে যাবে, তো থেমেছে, আশা করছি বাড়ি চলে আসবে। তো আজকের মতো এখানে ভিডিওটা কেমন লাগলো জানিও। সবাই ভালো থেকো, টাটা বাই বাই, গুড নাইট।